আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা। এখনই কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই? যখন এই আয়াতটা শুনছে তখনই ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের দরজায় গিয়ে নক দিছে। কারি সাহেব দরজাটা খোলেন। কারি সাহেব কে? আমি ডাকাইতের লিডার ফুজাইল ইবনে আয়াজ। আপনি এত রাইতে? আমি তো গরিব মানুষ, আমি কি দিমু? কিছু নেওয়ার জন্য আসি নাই, একটু কোরআন তেলাওয়াত শুনতে তোমার বাড়ির সামনে চলে আসছে। কারি সাহেব, যে তেলাওয়াতটা করছো বড় মজা লাগছে, আরেকবার করো। কারি সাহেব আবার শুরু করলেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر যেই মাত্র কারি সাহেব তেলাওয়াত করতেছে, তাকায় দেখতেছে এই কোরআন শরীফের একটা মাত্র আয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজের ডাকাতের সর্দারের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলল, আপনি তো ডাকাতি করেন, আপনি তো কান দেন। ফুজাইল ইবনে আয়াজ বলতেছে, ডাকাতের লিডার এতদিন ছিলাম, এই একটা মাত্র কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কি থাকলে? আল্লাহর ভয়। ধনী আর গরিব দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। চেহারা সুন্দর আর কালো দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু কালো কিন্তু দাম কম না বেশি? বেলাল রাদিয়াল্লাহু কালো কিন্তু তার অন্তর বড় ভালো। লোকমান হাকিম তার সন্তানকে কিছু কথা বলছে, আল্লাহ তার কথা এত পছন্দ করছে, একজন রাখালের কথা, একজন কালো মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে এটা পেস্ট কইরা কপি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। পেস্ট কপি পর্যন্ত, মানে লোকমান হাকিম যা বলছে আল্লাহ হুবহু কোরআনে তা তুইলা ধরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন পছন্দের লোক ছিল লোকমান হাকিম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। যার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করে দিছে। তাহলে মানুষ কালো আর ধলার মাধ্যমে অলি হতে পারে না, দামি হতে পারে না, সম্মানী হতে পারে না। যার অন্তরটা ভালো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার দামে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষেরা, অনেক টাকাওয়ালা হলে, উচ্চ বংশে জন্ম নিলে, অনেক লম্বা হলে, অনেক সুন্দর হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং যার অন্তর ভালো, আমি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওপরে বালু সাজলে সেই বালুর দাম নাই। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। নবী এইভাবে দেখায় বললেন তাকওয়া অন্তরের ব্যাপার। তিনবার নবী এই কথা বলে
বুঝালেন দুনিয়ার মানুষেরা চেহারা যতই সুন্দর করো, যতই ফেস ওয়াশ মারো, যতই সাবান মারো, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তর যদি ভালো না হয় এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলে যাবে। আর যদি চেহারা কালো হয় তাহলে কিয়ামতের ময়দানে তোমার চাইতে সুন্দর চেহারা আর কারো হবে না। তাহলে কি সুন্দর করার দরকার, চেহারা শরীর নাকি অন্তর? কোনটা ভালো করার দরকার? অন্তরটা। বেলাদিন কালো, নবী গেছে জান্নাতে, গিয়ে দেখতেছে নবীর আগে কার হাঁটার পায়ের আওয়াজ, নবীকে জিবরাইল কার পায়ের হাঁটার আওয়াজ। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে কালো বেলাল তার অন্তরটা এত ভালো, সে তো আল্লাহ ভীরু, তার তাকওয়া এত বেশি। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটে দুনিয়াতে, তার হাঁটার আওয়াজে সে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাকওয়া, তাকওয়া দিয়ে অন্তর সাজান। তাকওয়া যদি থাকে তাহলে ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, জেনা করতে পারে না, বদমাশি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না। যদি একমাত্র একটা মেসেজ, একটা কথা যদি মানতে পারেন যে আমারে কেউ দেখে না, আমার দেখে একজন, তিনি কে? কে? ওমর রাদিয়াল্লাহু যাচ্ছেন রাস্তা দিয়া, যাওয়ার সময় দেখতেছে এক রাখাল ছাগল চড়ায়। তো মরুভূমি, তো পানি তৃষ্ণা লাগছে, আর সেখানে ছাগল ছিল। তো দুধ, এটা হচ্ছে এমন একটা কুদরতি খাবার, যেই খাবার এই দুধ খাইলে পরে পিপাসাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ একটা কুদরতি খাবার, এটা দারুণ কুদরত। মানে গাই জব হয়, গাই জব হইলে পরে আপনি বান কেটে দেখবেন, গরুর দুধে যে বান কেটে দেখবেন, কি এক ফোঁটা দুধ পাওয়া যাবো? এক ফোঁটা দুধও নাই। কিন্তু মনে করেন না কাইটা যদি টান দেন খালি দুধ বাড়িব, ঠিক না? ঠিক জোরে কর সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাখাল একটু দুধ দেওয়া আমারে খাই, পান করি, আমার খুব পানি পিপাসা লাগছে। রাখাল দিতে পারতাম না, কি লিগে? যেটা আমরা সবাই লাইন ধরে বসে যাই, অন্যান্য বছরের না সবাই লাইন ধরে বসে যাই ইনশাআল্লাহ। আমরা একটু লাইন ধরে বসে যাই ইনশাআল্লাহ। যুব সমাজ তোমরা তোমার গুলো নিয়ে আসো। হযরত আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি। সামনে হযরতকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সৈয়দ নবী আমাদের ভাতিজাদার মা, আমিন। আমরা একটা লাইন ধরে বসি, যুবকরা তারা আছে কেন? যারা তবরকের দায়িত্বে তাড়াতাড়ি তবরকের ব্যবস্থা করেন না কেন? আগে লাইনে রাখবেন। আপনারা কি করেন এগুলা? আমরা সবাই একটু লাইন ধরে বসে যাই, একটু জিকির হবে। আর এখানে যারা আছে আমরা হযরত জিকির করব বসে আছে, আমরা জিকিরের মাঝখান দিয়ে, যেহেতু মাঠের মধ্যে রুমাল কালেকশনটা হয় না, এই মাঠে ইনশাআল্লাহ রুমাল কালেকশনটা হয়ে যাবে। আর খিচুড়ি ইনশাআল্লাহ আপনাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো রুমাল নিয়ে পুরস্কার রুমাল নেব। ওমর মাহমুদ মুসলমান মুসলিম রসুল জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরে কোন কি আছে ভাই এত রাতে আনতে না আজান দেবো কিনা? তোর কিসের আজান? কি আজান দেবো না? সৃষ্টি করা যায়। আপনারা কথা না বলেন, না বললে সুবিধা হয়। হযরত আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছি, এত সময় নেয় না। সেও নিজেও বলছে আসলে আমার প্রোগ্রামের কারণেই এতটা সময় দিয়েছে, বা যুব সমাজের প্রোগ্রামের কারণে। সেজন্য আপনারা আর আবদার করবেন না। হযরত খুশি বলে ইনশাআল্লাহ ইনসাফ অনুযায়ী যেটা করা করবে ইনশাআল্লাহ। আপনারা রোমান গিয়েছে আপনাদের মাঝে,
যে যা পারেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 5 টাকা 10 টাকা 20 টাকা 50 100 যা পারেন দিয়ে দিবেন। কেউই খালি হাতে থাকবেন না, যার পকেটে যা আছে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। মা বোনদের মাঝেও ইনশাআল্লাহ রুমাল যাবে, রুমাল কালেকশন করবেন, বা মা বোনদের মধ্যে থেকে একজন ব্যক্তি একটু কাজটা করবেন, রুমালটা দিয়ে দিবেন। পূর্ব সাইডে যে প্যান্ডেলটা করা হয়েছে মা বোনেরা আপনাদের মাঝ থেকে একজন দায়িত্ব নিয়ে বা দুইজন দায়িত্ব নিয়ে একটু টাকাটা উঠালে সুবিধা হয়। আর পশ্চিম সাইডে যে প্যান্ডেলটা করা হয়েছে মা বোনদের আপনাদের মধ্য থেকে একজন বা দুইজন দায়িত্ব নিয়ে একটু কালেকশনটা করলে সুবিধা হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের মাঝে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা একটু জিকির দোয়ার আগে